আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ক্লাসটিতে আমরা শিখব কিভাবে আরবিতে প্রশ্ন করতে হয়। আমরা জানি আমাদের সবারই বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে প্রশ্ন করার দরকার হয় বা প্রয়োজন হয়। আমরা যখন কারো সাথে কথা বলি বা কথা বলতে যাই আমাদের কিন্তু প্রশ্ন করতে হয়। এই প্রশ্ন করার জন্য কিছু পার্টিকুলার ওয়ার্ডস রয়েছে, কিছু প্রশ্ন করার ইন্টারোগেটিভ ওয়ার্ডস রয়েছে। এই প্রশ্নবোধক শব্দ বা প্রশ্ন করার জন্য উপযুক্ত শব্দগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু আমরা কাউকে প্রশ্ন করতে পারবো না। যেমন আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, এখন কি করছেন, কেন করছেন? এই যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হয় এগুলোর জন্য কিছু উপযুক্ত শব্দ রয়েছে। সেই শব্দগুলো আমাদের জানা দরকার। আমরা প্রথমেই প্রশ্ন করার জন্য যে শব্দ সেটা জানার পূর্বে আমরা জেনে নিব কয় ধরনের প্রশ্ন আসলে আমরা করে থাকি। আমরা মূলত দুই ধরনের প্রশ্ন করে থাকি। একটি হচ্ছে ক্লোজ ইন্ডেড আর একটি হচ্ছে ওপেন ইন্ডেড। ক্লোজ ইন্ডেডটা হচ্ছে বদ্ধ প্রশ্ন। এটি কেন ক্লোজ ইন্ডেড? কারণ হচ্ছে এটির উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে থাকি। হ্যাঁ বা না দিয়ে দিলেই হয়ে যায়। আপনি কি এই কাজটি করেছেন? হ্যাঁ করেছি, অথবা না করিনি। আপনি কি এখন যাবেন? হ্যাঁ যাব অথবা যাব না। এই যে হ্যাঁ বা না দিয়ে যে উত্তরগুলো দেওয়া হয় এগুলোকে বলা হয় ক্লোজ ইন্ডেড কোশ্চেন্স বা বদ্ধ প্রশ্ন। আর আরেকটি প্রশ্নের টাইপস রয়েছে, সেটি হচ্ছে ওপেন ইন্ডেড কোশ্চেন, যেটি আসলে হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। এটিকে আমরা তথ্যভিত্তিক প্রশ্ন বলতে পারি, অথবা আমরা ডব্লিউএইচ কোশ্চেন বলতে পারি, যেখানটায় আসলে কোনো তথ্য জানতে চাওয়া হয়। আপনি কখন যাবেন, আপনি কোথায় যাবেন। এই যে কখন বললে অবশ্যই একটি সময় মেনশন করতে হবে, কোথায় বললে একটি জায়গার নাম বলতে হবে, একটা ইনফরমেশন দিতে হবে বা একটু তথ্যভিত্তিক উত্তর দিতে হয়। সেগুলো হচ্ছে ওপেন ইন্ডেড কোশ্চেন বা উন্মুক্ত প্রশ্ন। এই দুই ধরনের প্রশ্ন সাধারণত আমরা করে থাকি। এবার আমরা জেনে নেব এই প্রশ্নগুলো করার জন্য আসলে প্রশ্নবোধক কিছু শব্দ রয়েছে, যে এই শব্দগুলো ব্যবহার করে আমরা প্রশ্ন করে থাকি। সেগুলো কি কি? যেমন বাংলা ভাষায় আমরা কি দিয়ে যখন প্রশ্ন করি, এটি আসলে আরবিতে কি বলবো? আমরা আরবিতে হাল বলবো, মা বলতে পারি অথবা হাল বলতে পারি। আমরা এখানে সবচেয়ে বেশি যেটি ব্যবহৃত হয়, আমরা কি জিজ্ঞেস করে যে প্রশ্নগুলো করব সেটি প্রশ্নগুলো আরবিতে আমরা হাল দিয়ে শুরু করব। অথবা আমরা আরবিতে মা দিয়েও কি একই প্রশ্ন করতে পারি, কিন্তু আমরা হাল দিয়েটা সবচেয়ে বেশি প্রশ্ন করি, সেজন্য হালটি এখানে দেখিয়েছি। আরেকটি কি রয়েছে, প্রথম কিটির উত্তরে আমরা হ্যাঁ বা না দিয়ে জিজ্ঞেস করতে পারি বা সংক্ষেপে প্রশ্ন করার জন্য। আর এই কি দিয়ে আমরা যখন কোনো কিছু লম্বা উত্তর জানতে চাওয়া হয়, তথ্যভিত্তিক উত্তর জানতে চাওয়া হয়, তখন আমরা মাজা দিয়ে প্রশ্ন করতে পারি। সেটির অর্থ কি, মাজা অর্থ কি হতে পারে। মানে আরবিতে এই কি বা কি কে বোঝানোর জন্য প্রশ্ন করার জন্য আমরা হাল দিয়ে প্রশ্ন করতে পারি, মা দিয়ে প্রশ্ন করতে পারি, মাজা দিয়ে প্রশ্ন করতে পারি, এগুলো দিয়ে প্রশ্ন করতে পারি। আচ্ছা, কে বা হু, ইংরেজিতে যখন আমরা হু বলি বা বাংলায় আমরা কে বলি, তিনি কে বা সে কে, এই কের জন্য আরবিতে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে মান। কাউকে কে বিষয় নির্দেশ করে যে প্রশ্নটি করতে হবে সেটি আমরা মান শব্দ যোগ করে করব। আচ্ছা, কার অর্থাৎ হচ্ছে কার জন্য, বা যেটিকে আমরা বলে থাকি যে এটি কার, অথবা এইটি আসলে কার নামে ছিল বা কার জন্য করা হয়েছে। এই যে কার যোগে যে প্রশ্নগুলো করা হয় সেটির আরবি হচ্ছে লিমান। লি অর্থ জন্য, মান অর্থ কার। তাহলে লিমান অর্থ কার জন্য, ফর হোম। আচ্ছা, তাহলে এই লিমান শব্দ যোগ করে আমরা কার বিষয়ক প্রশ্নগুলো করতে পারি। এবং কেন, ওয়াই, এই যে কেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি করার জন্য কোনো প্রশ্ন যখন আমরা কেন শব্দ যোগ করে করব সেটির আরবি হচ্ছে লিমাজা। লিমাজা শব্দের অর্থ হচ্ছে কেন। তাহলে কেন যোগে যেই প্রশ্নগুলো আমরা করব সেগুলো শুরু করব লিমাজা। যেমন আপনি কেন এটি করেছেন, লিমাজা ফাআলতা হাযা। আচ্ছা, তারপর আমরা চলে যাব আরো কিছু শব্দ শিখবো আমরা। কোথায়, যখন আমরা ইংরেজিতে জিজ্ঞেস করি ওয়্যার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে, তাহলে আমরা সেখানে আরবিতে কি বলি? মিন আইনা আনতা। এই কোথায় শব্দটির আরবি হচ্ছে আইনা। আইনা শব্দের অর্থ হচ্ছে কোথায়, এটি আমরা মনে রাখবো। কোথায় শব্দটির আরবি আইনা। মিন আইনা আনতা, ওয়্যার আর ইউ ফ্রম। আচ্ছা, কখন, এই কখনের আরবি হচ্ছে মাতা। মাতা তানাম, অথবা হচ্ছে মাতা তাস্তাইকিজ। ইস্তাইকাযা ইয়াস্তাইকিযু শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়া, ওয়েকিং আপ, ঘুম থেকে ওঠা। আচ্ছা, তাহলে মাতার আমরা মাতা যোগ করে, কখন যোগ করে যখন প্রশ্ন করব তখন আরবিতে সেটি লিখবো মাতা। মাতা তাস্তাইকিজ, আপনি কখন ঘুম থেকে জাগ্রত হন। আচ্ছা, তারপর হচ্ছে কিভাবে বা কেমন। এই দুটোর জন্যই একটি শব্দ আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে কাইফা। কাইফা হালুকা, আপনি কেমন আছেন। কাইফা মাশাইতা হুনাক, আপনি সেখানে কিভাবে গিয়েছেন। তাহলে কিভাবের জন্য আমরা কাইফা ব্যবহার করতে পারি, অথবা কেমন আছেন, কেমন শব্দ দিয়ে প্রশ্ন করার জন্য আমরা কাইফা শব্দটি ব্যবহার করতে পারি। এবং আরেকটি সর্বশেষ প্রশ্নবোধক শব্দ আমরা শিখবো, সেটি হচ্ছে কোনটি, যেটিকে আমরা ইংরেজিতে বলি হুইচ বা কোন অথবা কোনটি। এটির আরবি হচ্ছে আইয়ু।
এই আইয়ু শব্দ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। আইয়ু ওয়াহিদিন, আইয়ু ওয়াহিদাতিন, আইয়ু তুরিদ, আইয়ু কামিসিন, আইয়ু কলানসুয়াতিন। এইভাবে আমরা আইয়ু শব্দ যোগ করে কোনটি বাচক বা কোনটি নির্দেশক যে প্রশ্নগুলো রয়েছে সেখানে আইয়ু শব্দ ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে এগুলো ছিল প্রশ্ন করার জন্য প্রশ্ন সংক্রান্ত উপযুক্ত শব্দ, যেই শব্দগুলো ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি। আরেকটি জিনিস আমরা এখানে জেনে নেই, যেগুলো তথ্যভিত্তিক প্রশ্ন সেগুলোর উত্তর তো আমরা নির্দিষ্ট তথ্য অনুযায়ী দেব, তবে যেগুলো ক্লোজ ইন্ডেড বা বদ্ধ প্রশ্ন রয়েছে, হ্যাঁ বা না যোগে উত্তর দিতে হয়, সেটার উত্তরের হ্যাঁ অথবা না কে আরবিতে কিভাবে বলা হয় সেটি শিখে নেই। যেমন হ্যাঁ, কোনোটির উত্তর যদি হ্যাঁ হয়, আমরা হ্যাঁ এর আরবি শিখে নিচ্ছি। হ্যাঁ এর আরবি হচ্ছে নাআম, নুন জবর না, আইন জবর আ, মিমের উপর আমরা সাকিন দিয়ে নাআম। নাআম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, জি, হ্যাঁ, এটি আমরা কি বলবো? নাআম। তারপরে না, না আরবি হচ্ছে লা। ধরুন আপনি কি খেয়েছেন? লা। আপনি কি করেছেন? নাআম, হ্যাঁ আমি করেছি। লা, আমি করিনি। লা অর্থ না এবং নাআম অর্থ হ্যাঁ, এটি আমরা মনে রাখবো। নাআম অর্থ হ্যাঁ এবং লা অর্থ না। আচ্ছা, তারপর আমরা চলে যাব 10টি প্রশ্নবোধক বাক্য দেখব, যেই প্রশ্নবোধক বাক্যগুলোতে আমরা এতক্ষণ যেই শব্দগুলো শিখেছি এই শব্দগুলো প্রয়োগ করে আমরা বাক্যগুলোতে কিভাবে এগুলোকে ব্যবহার করেছি এবং কিভাবে প্রশ্ন করতে হয় ওই প্রশ্নবোধক শব্দগুলোকে ব্যবহার করে সেটির প্রায়োগিক ব্যাখ্যা আমরা এখন দেখব 10টি প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে। প্রথম বাক্যটি কি? তুমি কি আমার সাথে যাবে? এই যে কি যুক্ত করে যে প্রশ্নটি আমরা করছি, আমরা যেখানে পড়েছিলাম কি এর আরবি শব্দ হচ্ছে হাল, এই হাল যোগ করে কিভাবে প্রশ্ন করতে হয়। তাহলে তুমি কি আমার সাথে যাবে, আমরা যে পিঙ্ক কালার লিখেছি, গোলাপি কালার, তুমি যাবে, এই তুমি যাবের আরবি হচ্ছে তাজহাবু। তাজহাবু শব্দের অর্থ হচ্ছে তুমি যাবে। জাহাবা ইয়াজহাবু থেকে আজহাবু অর্থ আমি যাব, তাজহাবু অর্থ তুমি যাবে, ইয়াজহাবু অর্থ সে যাবে। আচ্ছা, তাহলে তুমি যাবের আরবি কি? তাজহাবু। কি এর আরবি হচ্ছে হাল, তাহলে আমরা তুমি কি যাবে এটির আরবি কি? হাল তাজহাবু, তুমি কি যাবে? মাই, আমার সাথে। আমরা জানি এই মা শব্দটির অর্থ হচ্ছে সাথে, আর এই যে মার সাথে একটা ইয়া যোগ করেছি, আমরা ইসমুন শব্দের অর্থ জানি নাম, এবং ইসমুনের সাথে যখন ইয়া যুক্ত করা হয় ইসমি, তখন হয় আমার নাম। সেখান থেকে আমরা শিখেছিলাম যে কোনো একটি নাউন বা বিশেষ্যের সাথে যখন ইয়া বর্ণটি যুক্ত করা হয় তখন সেখানে একটি মাই বা আমার অর্থ যোগ হয়। যেমন এখানে মাই, মা শব্দটির সাথে আমরা ইয়া যোগ করেছি, যার কারণে শব্দটি হয়েছে মাই, এবং মাই এর আরবি বাংলা অর্থ হচ্ছে আমার সাথে। মা অর্থ সাথে, ইয়া অর্থ আমার, মাই অর্থ আমার সাথে। হাল তাজহাবু মাই, তুমি কি আমার সাথে যাবে? হাল তাজহাবু মাই, তুমি কি আমার সাথে যাবে? দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ধরুন আমরা ইউসুফ নামে কাউকে মেনশন করছি, ইউসুফ তুমি কি খাচ্ছ, বা তুমি কি খাচ্ছ, ইউসুফ তুমি কি খাচ্ছ। এই যে কি খাচ্ছ মানে উত্তরটি জানতে চাচ্ছি, সে কি খাচ্ছে সেই প্রকারটিকে আমি খাদ্যের প্রকার জানতে চাচ্ছি, সেজন্য এখানে আমরা কিটি এভাবে ব্যবহার করেছি। তাহলে ইউসুফ নামের জন্য নামটি আমরা রেখেছি মাযা তাআকুলু। মাযা তাআকুলু, এই মাযা অর্থ কি, আমরা এখানটায় কালার একই কালার ব্যবহার করেছি। আর তুমি খাচ্ছ এটির আরবি হচ্ছে তাআকুলু। আকালা ইয়াকুলু থেকে আকুলু অর্থ হচ্ছে আমি খাই, তাআকুলু অর্থ তুমি খাও বা তুমি খাচ্ছ। ইউসুফ মাযা তাআকুলু, তুমি কি খাচ্ছ। মাযা তাআকুলু, তুমি কি খাচ্ছ। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা কে যুক্ত করে প্রশ্ন করব, তিনি বা উনি কে। ফর এক্সাম্পল তিনি কে, অথবা আমরা সে কে এটাও জিজ্ঞেস করতে পারি। এই সে, তিনি, উনি এই সবকিছু তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটির আরবি হচ্ছে হুয়া। হুয়া শব্দটির অর্থ হচ্ছে তিনি, সে বা উনি। কিন্তু আরেকটা পার্থক্য আছে, আরবিতে এই তিনি, সে, উনি এটি মেলদের জন্য একটি প্রোনাউন রয়েছে, ফিমেইলের জন্য আরেকটি প্রোনাউন রয়েছে। মেলের জন্য হচ্ছে হুয়া আর ফিমেইলের জন্য হচ্ছে হিয়া। এটি আমরা এখানে এইভাবে দিতে পারি, হুয়ার পরিবর্তে ফিমেল যদি হতো তাহলে আমরা জিজ্ঞেস করতাম মান হিয়া। ছেলেদের জন্য হলে মান হুয়া অর্থাৎ সে কে, মান অর্থ কে, হুয়া অর্থ সে বা তিনি বা উনি। হু ইজ হি, এটি হচ্ছে মান হুয়া, আর হু ইজ শি এটি হচ্ছে মান হিয়া। তাহলে হুয়া এবং হিয়া এটি আমরা মনে রাখবো, হুয়াটি ফর মেল পারসন আর হিয়া হচ্ছে ফর ফিমেল পারসন। আচ্ছা, তারপর 4 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, সেটি হচ্ছে কেন যোগে প্রশ্ন করা, লিমাযা। কেনর আরবি আমরা কি পড়েছি? লিমাযা। এবার কেন যোগে প্রশ্ন করতে হলে এই কাজটি কেন করেছো,
লিমাজা অর্থ হচ্ছে কেন, যেটি আমরা এখানে লিখেছি লিমাজা, কেন তুমি করেছো। এই যে করেছোর আগে একটি তুমি আছে, হ্যাঁ, তুমি করেছো, তাহলে তুমি করেছোর আরবি হচ্ছে ফাআলতা। এই ফাআলতা শব্দের অর্থ হচ্ছে তুমি করেছো। লিমাজা ফাআলতা, কেন তুমি করেছো, কি করেছো, এই কাজটি। এই কাজটি মানে এটি, এটি মানে হচ্ছে হাজা। এই হাজা শব্দের অর্থ হচ্ছে দিস, ওয়াই ডিড ইউ ডু দিস, বা হচ্ছে কেন তুমি এই কাজটি করেছো। লিমাজা ফাআলতা হাজা, লিমাজা কেন, ফাআলতা তুমি করেছো, হাজা এটি। লিমাজা ফাআলতা হাজা, কেন তুমি এটি করেছো। আচ্ছা, তারপর হচ্ছে তুমি কোথায় যাচ্ছ। এখানে আমরা কোথায় যোগে প্রশ্ন করব। হ্যাঁ, আমাদের প্রশ্নটি হচ্ছে এবার কোথায় যোগে। তাহলে আমরা কোথায় এর আরবি কি পড়েছিলাম, কোথায় এর আরবি হচ্ছে আইনা, ওয়্যার, আইনা। আইনা শব্দের অর্থ হচ্ছে কোথায়, ইলা আইনা অর্থ হচ্ছে কোথায় দিকে, সেজন্য আমরা একই কালার দিয়েছি এখানে। ইলা আইনা পুরোটার অর্থ কোথায় বা কোন দিকে। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ, তুমি যাচ্ছ আরবি হচ্ছে আমরা পড়েছি তো পূর্বে তাজহাবু। তাজহাবু, আজহাবু অর্থ আমি যাই, আর তাজহাবু অর্থ তুমি যাও। তাহলে তুমি যাচ্ছ আরবি হচ্ছে তাজহাবু। কোথায়, ইলা আইনা, ইলা আইনা কোথায়, তাজহাবু তুমি যাচ্ছ, ইলা আইনা তাজহাবু তুমি কোথায় যাচ্ছ। এবার 6 নম্বর প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা কখন যোগে করব। কখনের আরবি আমরা কি পড়েছি, মাতা। এখানে এটি হবে না, মাতা শব্দের অর্থ হচ্ছে কখন। আচ্ছা, এটি আমরা মনে রাখবো, মাতা শব্দের অর্থ কখন। তাহলে আপনি ঘুমান বা তুমি ঘুমাও, এই ঘুম আমরা জানি নাউমুন শব্দের অর্থ হচ্ছে ঘুম, নাউমুন ঘুম। আর আনামু অর্থ আমি ঘুমাই, তানামু তুমি ঘুমাও, ইয়ানামু সে ঘুমায়। তাহলে আপনি ঘুমান বা তুমি ঘুমাও এটির আরবি তানামু। আপনি কখন ঘুমান, মাতা তানামু, মাতা তানামু আপনি কখন ঘুমান, মাতা তানামু আপনি কখন ঘুমান। এবার আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে কিভাবে বা কেমন। আমাদের কেমনের জন্য তো আমরা জানি কাইফা হালুকা, এটির চেয়ে সবচেয়ে সহজ তো আর উদাহরণ নেই। আপনি কেমন আছেন। এবার আমরা কিভাবে উদাহরণটি শিখব। কিভাবে, কাইফা যখন কিভাবে অর্থ ব্যবহৃত হয়, বা কিভাবে আরবি হচ্ছে কাইফা, কাইফা যোগে কিভাবে প্রশ্ন করতে হয়। কিভাবে আরবি শিখব, কিভাবে আরবি হচ্ছে কাইফা, আরবি তো আরবিয়া, এটি আছেই। শিখব, শেখা হচ্ছে তাআল্লামা ইয়াতাআল্লামু, আত-তাআল্লুম মাজদার থেকে, তাআল্লামা ইয়াতাআল্লামু বা সিগা থেকে আতাআল্লামু অর্থাৎ আই উইল লার্ন। কাইফা আতাআল্লামু, হাউ আই উইল লার্ন, আমি কিভাবে শিখব আরবিক ল্যাঙ্গুয়েজ, আল আরবিয়া। কাইফা আতাআল্লামুল আরবিয়া, কাইফা আতাআল্লামুল লুগা আল আরবিয়া। লুগা অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আরবিক ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কাইফা অর্থ কিভাবে, আতাআল্লামু আমি শিখব, আল আরবিয়া আরবিয়া কিভাবে আমি আরবি শিখব। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনি কি করছেন। এই কি যোগে, এটি হচ্ছে কামালকে আমরা ফর এক্সাম্পল কামাল নামে কাউকে আমরা জিজ্ঞেস করছি, কামাল আপনি এখন কি করছেন। তাহলে কামালের আরবি তো কামাল লিখেছি আমরা। তারপরে আপনি করছেন এর আরবি হচ্ছে তাফআলু। তাফআলু অর্থ আপনি করছেন বা তুমি করছো। এখন এর আরবি হচ্ছে আল আন। আল আন শব্দের অর্থ হচ্ছে এখন, আল আন অর্থ এখন। আর কি এর আরবি আমরা তো পড়েছি মাজা। মাজা শব্দের অর্থ হচ্ছে কি। তাহলে এটা পুরোটার আরবিটা আমরা কি দেখে নিলাম, সেটি হচ্ছে কামাল মাযা তাফআলুল আন, মাযা তাফআলু আল আন, আপনি এখন কি করছেন বা তুমি এখন কি করো। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নটি হচ্ছে কার যোগে। আমরা কে পড়েছি, এবার হচ্ছে কার প্রশ্ন করতে হলে কি দিয়ে প্রশ্ন করব, সেটি হচ্ছে ধরে নিলাম সে কার সাথে কথা বলছে। সে, সের জন্য বা সে কথা বলছে, এই পুরোটার একটি আরবি, সে কথা বলছে এটির আরবি হচ্ছে ইয়াতাকাল্লামু। এটি আমরা এখানে লিখে দিয়েছি। এটি ইয়াতাকাল্লামু অর্থ হচ্ছে সে কথা বলছে। যদি আমরা বলতাম যে তুমি কথা বলছো তাহলে ইয়ার জায়গায় বলতাম তাতাকাল্লামু। যদি বলতাম যে আমি কথা বলছি তাহলে এই ইয়ার জায়গায় বলতাম আতাকাল্লামু। এই আ যোগ করলে আতাকাল্লামু অর্থ আমি কথা বলছি, তা যোগ করলে তাতাকাল্লামু অর্থ তুমি কথা বলছো, আর মাঝখানে ইয়াতাকাল্লামু অর্থ সে কথা বলছে। আচ্ছা, কার সাথে, এই কারের আরবি হচ্ছে মান। আমরা মানে কে আরবি পড়েছিলাম মান, কার আরবিটাও অনেক সময় আমরা মান যোগে ব্যবহার করতে পারি। মা অর্থ হচ্ছে সাথে,
মাটা সবুজ কালার দিয়েছি আমরা, মা অর্থ সাথে। মা মান ইয়াতাকাল্লামু, কার সাথে সে কথা বলছে। মা মান ইয়াতাকাল্লামু, সে কার সাথে কথা বলছে। এবার আমরা সর্বশেষ প্রশ্নটিতে যাব। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে কোনটি দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। এই কোনটি প্রশ্নের জন্য আমরা দেখেছি কোনটি এর আরবি হচ্ছে আইয়ু। আচ্ছা, আমরা কোনটির আরবি হচ্ছে আইয়ু শিখেছি। আইয়ু ওয়াহিদিন বা আইয়ু ওয়াহিদাতিন এটি যোগ করেও বলা যায় হুইচ ওয়ান। যখন আমরা ইংরেজিতে হুইচ ওয়ান বলি সেজন্য আমরা ওয়াহিদ বা ওয়াহিদাতুন শব্দটি আনতে পারি। মূলত কোন বা হুইচ বোঝানোর জন্য আইয়ু শব্দ আমরা ব্যবহার করে থাকি। তাহলে তুমি কোনটি নিতে চাও, তুমি চাও এর আরবি হচ্ছে তুরিদু। তুরিদু অর্থ তুমি চাও, ইউ ওয়ান্ট। তুরিদু ইরাদাতুন থেকে, উরিদু অর্থ আমি চাই বা আই ওয়ান্ট, তুরিদু অর্থ তুমি চাও বা ইউ ওয়ান্ট। নিতে, এই নেয়াটি হচ্ছে টেক, গ্রহণ করা। আখাযা ইয়াখুযু থেকে, আল আখযু মাসদার থেকে, তাআখুযু শব্দের অর্থ হচ্ছে তুমি নিতে চাও, তুমি নিবে বা তুমি নাও। তাহলে এই নিতের আরবি হচ্ছে আন, এটি যোগ করে আমরা তাআখুযা শব্দটি আনতে পারি। আন তাআখুযা আইয়ু ওয়াহিদাতিন, কোনটি, তুরিদু তুমি চাও, আন তাআখুযা নিতে। আইয়ু ওয়াহিদাতিন তুরিদু আন তাআখুযা, আইয়ু ওয়াহিদাতিন তুরিদু আন তাআখুযা, তুমি কোনটি নিতে চাও। আইয়ু ওয়াহিদাতিন কোনটি, তুরিদু তুমি চাও, এটি তুরিদু, এটি দাল, তুরিদু তুমি চাও, আইয়ু ওয়াহিদাতিন কোনটি, তুরিদু তুমি চাও, আন তাআখুযা নিতে। আইয়ু ওয়াহিদাতিন তুরিদু আন তাআখুযা, তুমি কোনটি নিতে চাও। এই ছিল আমাদের 10টি প্রশ্নবোধক কমন বাক্য, যেগুলো আমরা জানলে যে কোনো সময় এই শব্দগুলোকে ব্যবহার করে প্রশ্ন বানাতে পারবো এবং কাউকে প্রশ্ন করতে পারবো। সেজন্য এই 10টি বাক্য আমরা এইভাবে শিখে নিলাম। প্রশ্ন করার প্রয়োজনীয় শব্দ এবং বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় এই ক্লাসে সেটি আমাদের শেখা হয়ে গেল। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।